আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, প্রতি বছর বিশ্বের হাজারো লক্ষ কোটি মুসলমান একান্ত আল্লাহ তাআলার মোহাব্বত এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আঞ্জাম দিয়ে থাকেন। এবছরও লক্ষ কোটি মুসলমান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। তবে আফসোসের বিষয় হলো, অনেক দিনী ভাই ও বোন কী পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়, নিসাব কতটুকু হলে সম্পদ হলে শরীয়তে তাকে নিসাব বলে, এটা না জানার থাকার কারণে অনেক ভাই ও বোন এই এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত থেকে বঞ্চিত থেকে যান। নিসাব সম্পর্কে আমরা যদি খুব সংক্ষেপে একদমই সাধারণভাবে বলি, নিসাব রূপার হিসাবে যদি ধরা হয় তাহলে এটা মুসলমানদের জন্য ভালো হয়। বর্তমান বাজারে রূপার মূল্য 22 ক্যারেটের রূপার মূল্য 4.5 থেকে 5,000 টাকা এর মধ্যে আছে। যেহেতু এটা কাঁচা বাজার, ওঠানামা করতে পারে, তো এই হিসাব অনুযায়ী 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ রূপার সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার নিসাব পূর্ণ হলো। তো সেই হিসাব যদি আমরা ধরি, 52.5 তোলা রূপা বর্তমান হিসেবে 2.25 লক্ষ টাকা সামথিং এরকম হয়ে থাকে। তার মানে 2.25 লাখ থেকে 2.5 লাখ টাকার মধ্যে এমনই হয়ে থাকে। এতটুকু পরিমাণ টাকা, নগদ টাকা অথবা ব্যবসায়িক সম্পদ রূপা অথবা কিছু স্বর্ণ, কিছু রূপা, ব্যবসায়িক সম্পদ, অতিরিক্ত বাড়ি, অতিরিক্ত গাড়ি ইত্যাদি কারো কাছে থাকে, যেগুলো দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার হয় না, বরং অতিরিক্ত হিসাবে ব্যবসার জন্য বা এমনি লাভের জন্য রাখা হয়েছে, সেই সব যদি হিসাব করে আমার সম্পদের পরিমাণ 2.25 লাখ থেকে 2.5 লাখ টাকা পরিমাণ থাকে, তাহলেই 10ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত এই সময়ের মধ্যে আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তো সুতরাং দিনী ভাই ও বোন, আমাদের যদি এই পরিমাণ সম্পদ থাকে অথবা আমাদের আত্মীয় স্বজন, নিজেদের পাড়া প্রতিবেশী যাদের আছে এই পরিমাণ সম্পদ, তাদেরকে আমরা জানিয়ে দেব এবং নিজেরাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানির মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।